আমরা চলে এসেছি খুব নিরিবিলি একটা সমুদ্র সৈকতে। সামনে প্রশস্ত সাগর, আর পেছনে যেদিক অব্দি দু চোখ যায় ততদূর অব্দি শুধু ঝাউবন। এত ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগে। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখানে বেশ কয়েকবার এসছে, কিন্তু এইভাবে এই জায়গাটাকে বোধহয় খুব কম লোকে উপলব্ধি করতে পেরেছে। আপনাদের মধ্যে যারা ফটোশুট করতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না আপনাদের। এটা একটা প্রি ওয়েডিং ফটোশুটের ভালো ডেস্টিনেশন হতে পারে। আপনাদের মধ্যে যারা পরিবারের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে চান, বিশেষত কাপলসরা তো এখানে অবশ্যই আসবে প্রিয় মানুষটার সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আশা করি মন্দ লাগবে না আপনাদের। এখানে কিভাবে আসবো, কত কি খরচ, কোথায় থাকবো, সমস্ত তথ্য আমি আপনাদের দেব খুব শিগগিরই। একটু ধৈর্য ধরুন আর ভিডিওটা এগিয়ে নিয়ে যান। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, সমুদ্রটা আপনাদের দেখাবো। আপাতত একটু ঝাউবনের ওদিক থেকে ঘুরে আসি, চলুন। সত্যি অসাধারণ, এই ঝাউবনের মধ্যে হারিয়ে যেতে মন চাইছে। আসুন। ঝাউয়ের বনে ঝাউ গাছের পাতাগুলোর মধ্যে দিয়ে সরসর করে হাওয়া দিচ্ছে। কতগুলো রাস্তা এঁকে বেঁকে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। এই রাস্তা ধরে প্রিয় মানুষটার হাত ধরে যদি হেঁটে যাওয়া যায় তাহলে কিন্তু মন গেয়েই উঠবে। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই দিকটাতে রয়েছে বনদেবীর মন্দির। আমরা কিছুক্ষণ বাদে এখানে যাবো, ঠিক আপনাদেরও নিয়ে যাবো আমার সাথে। কি যাবেন তো? অবশেষে আমরা চলে এসেছি বনদেবীর মন্দিরে। এই দিকটা একটা আটচালা মতো করা ছিল, আমফানের জ্বরে ভেঙে গেছে। তবু এখানে একটা অনাবিল শান্তি বিরাজ করে। এখানটাতে সুন্দর বসার জায়গা করা ছিল। আমফানের সাড়ে সমুদ্রে আসবো আর জলে পা ভেজাবো না, তাও আবার হয় নাকি? আগে একটা সময় ছিল ওইখান থেকে অনেক বড় বড় ঢেউ দেখা যেত। এখন এই সমুদ্রের মাঝখানে একটা চড়া জেগে উঠে একটা আলাদাই সৌন্দর্য তৈরি করেছে।
আসুন আমাদের সাথে উপভোগ করুন এই সৌন্দর্য। বিকেলের আলোটা একটু একটু করে পড়ে আসছে। জোয়ারের সময় এই অবধি জল আসে, এখন জল অনেকটা পিছিয়ে চলে গেছে, কিন্তু তাও এই পড়ে আসা সূর্যের আলো একটা মায়াময় অনুভূতি সৃষ্টি করেছে। একটা মন ভালো লাগা বিকেল আপনারা উপহার পাবেন, এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসুন, আরো গুটি কয়েক মানুষ এসছে এখানে এই নিরালাটা উপভোগ করতে। আসুন তাদের সঙ্গে এই নিস্তব্ধতা, এই নিরালা, এই নিঝুম বিকেলটাকে আরো নিবিড়ভাবে উপভোগ করুন। চলুন। শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর যেতে এসেছো। এখন যেহেতু ভাটা আছে সেজন্য আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে চেয়ার নিয়ে I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gonna live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless.
replace the pain. It's like candy canes, it makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only got once, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only got once, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only got once, so you better go live it up. এখন বাজে 10:05। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নামখানা স্টেশনের ঠিক সামনে দাঁড়িয়েছি। শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে আমরা পৌঁছে গেছি এখানে। আর আপনারা জানেন নামখানা মানেই আশেপাশে প্রচুর সি বিচ, কি ফ্রেজারগঞ্জ বলুন, এদিকে তকখালি বলুন, মৌসুমী আইল্যান্ড বলুন, সি বিচের একদম ছড়াছড়ি। আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা আপনাদের দেব এরকমই কিছু তথ্য এবং আপনাদের দেব বিনোদন, আপনাদের নিয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্যের সেই চূড়ায়। তাই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সামনে কিছু টোটো দাঁড়িয়ে আছে, আমরা এখন টোটোকে জিজ্ঞেস করে নেবো যে এখান থেকে বাস স্ট্যান্ড যেতে কত ভাড়া নেবে। এখান থেকে বাস স্ট্যান্ড খুব একটা দূরে নয়, হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের সাথে লাগেজ আছে, আপনাদের সাথেও থাকবে, তাই জন্য জেনে নিই আমরা যে টোটোতে ভাড়া কত নেবে। চলো। দাদা ভাড়া বলছে 10 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন নামখানা বাস স্ট্যান্ড। ঠিক ওই ফুটটা থেকে 15 মিনিট অন্তর অন্তর এখানে বাস আসে। আমরা এখন অপেক্ষা করছি বাসে। 30 টাকা ভাড়ায় আমরা পৌঁছে যাব বকখালি। মানে আমাদের টোটোতে করে স্টেশন থেকে এখানে আসতে খরচ হলো 10 টাকা। আপনারা টোটোতেও আসতে পারেন, হেঁটেও চলে আসতে পারেন, চোখের নিমেষেই পৌঁছে যাবেন। আর এখান থেকে বকখালি যেতে আমাদের খরচ হবে আর 30 টাকা, মানে 40 টাকায় আমরা পৌঁছে যাব বকখালি থেকে। চলুন যাওয়া যাক। আমরা জাস্ট বাস থেকে নামলাম, নেমেই দুদিকে তাকিয়ে দেখি দুপাশে অজস্র হোটেল। 200 থেকে 300 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে অজস্র হোটেল আছে এবং বেশ ভালো কোয়ালিটি হোটেল। আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন।